হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমি এখন যেটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা পাখি, সে হচ্ছে নেস্টিং করতেছে। তো নেস্টিং করা অ্যাকচুয়ালি কিসের লক্ষণ আপনারা অলরেডি হয়তো জানেন, না জানলেও সেটা আমি আবার রিপিট করতেছি। তো পাখি যখন নাকি ব্রিডিং করার সময় হয়, তখন হচ্ছে পাখিকে নেস্টিং করার জন্য ভিতরে খড়কুটা দেওয়া লাগে। তো এই খড়কুটার মধ্যে থাকতে পারে হচ্ছে নারকেলের যে খোসা আছে না, নারকেলের যে শুকনো সুবরা যেটা বলি আমরা, এটা হচ্ছে নেস্টিংয়ের জন্য বেস্ট। ওই যে দেখেন, সে হচ্ছে সে একটা খড় অলরেডি বাসায় রেখে আসছে। এখানে মেল এবং ফিমেল দুইটা একসাথে কিন্তু নেস্টিং করতেছে। তো নেস্টিং করার আগে বা নেস্টিং চলাকালীন পাখি ডিম পাড়ার আরেকটি বড় লক্ষণ হচ্ছে মেটিং করা। তো পাখি এই সময় খুব বেশি বেশি করে মেটিং করে এবং নেস্টিংটা হচ্ছে খুব দ্রুত করে। তো এই ক্ষেত্রে এই পিরিয়ডে পাখিকে খুব ভালো ভালো খাবার দেওয়া লাগে। অবশ্য পাখিকে সবসময় ভালো খাবার দেওয়া লাগে। এই সময় চেষ্টা করবেন হচ্ছে যে ইটের গুঁড়া, বা হচ্ছে ইটের গুঁড়া না, মূলত এটা হচ্ছে গ্রিট। এই গ্রিটের মধ্যে নানান রকমের আইটেম থাকে। তো এগুলো দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যে শাকসবজির মধ্যে হচ্ছে কলমি শাক থাকে, গাজর থাকে, ওইগুলো দেওয়ার ট্রাই করবেন। এই যে দেখেন, সে এটা কিন্তু গ্রিডিং খাচ্ছে, এখন ওই চলে গেছে আবার, মানে গ্রিট যেটা আছে সেটা খাচ্ছিল। এই যে খুব দ্রুত হচ্ছে নেস্টিং করার চেষ্টা করতেছে। তো আমি এখন এটার ভিতরে আরও কিছু হচ্ছে দিয়ে দিব, ওই নারকেলের খোসা বা ছোবড়া যাই বলেন, এটা আমি আরও দিয়ে দিব, যেন তারা ভালোভাবে নেস্টিংটা করতে পারে। এবং ভালোভাবে নেস্টিং করতে পারে, তারা যেন হচ্ছে একটা কমফোর্ট জায়গা পায় এই করার জন্য, মানে ভালো একটা জায়গা পায়, কমফোর্ট জোন পায় সে হচ্ছে এই ডিম পাড়ার জন্য। তবে নেস্টিং করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল লক্ষ্য করবেন যে মেল পাখিটা হচ্ছে বেশি অ্যাক্টিভ থাকে। আর মেল পাখিটা হচ্ছে বাইরে থেকে আপনার খড়কুটা যেগুলো আছে সেগুলো হচ্ছে বা তাদের হাঁড়িতে নিয়ে যায়, এবং ফিমেল পাখিটা হচ্ছে এগুলো গুছায়। তো এটা অ্যাকচুয়ালি একটা প্রাকৃতিক নিয়মের মতোই, যে ফিমেল হচ্ছে ঘরের, মানে তার বাসার হচ্ছে এটা গুছায় রাখে আর কি। থ্যাংক ইউ।